আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব রাসায়নিক তুল্যাঙ্ক এবং রাসায়নিক তুল্যভরের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা। তো অনেক ক্ষেত্রে রাসায়নিক তুল্যাঙ্ক এবং তুল্যভর যেহেতু কাছাকাছি রাশি, তো আমরা কনফিউজড হয়ে যাই, তুল্যাঙ্ক এবং তুল্যভরকে মিশিয়ে ফেলি। কিন্তু রাসায়নিক তুল্যাঙ্ক এবং তুল্যভর কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস। তো প্রথমে আমরা আলোচনা করব রাসায়নিক তুল্যাঙ্ক নিয়ে। রাসায়নিক তুল্যাঙ্ক যে রাশিটা, সেই রাশিটার মান নির্ভর করে যেই মৌলটা আমরা রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করছি সেই মৌলের গ্রাম পারমাণবিক ভরের উপর এবং সেই মৌলের যে যে যোজনীটা ব্যবহৃত হচ্ছে ওই যৌগে সেই যোজনীর উপর। অর্থাৎ আমরা যদি বলি যে কপার সালফেট যৌগে কপারের রাসায়নিক তুল্যাঙ্ক কত, তো সেই ক্ষেত্রে যেহেতু এটা কিউপ্রিক সালফেট যৌগ, তো কিউপ্রিক সালফেট যৌগে কপারের যোজনী হচ্ছে 2 এবং কপারের যে পারমাণবিক ভর সেই পারমাণবিক ভরকে আমরা তার যোজনী দিয়ে ভাগ করে এবং তার সাথে আবার 96,500 কুলম দিয়ে ভাগ করে মূলত রাসায়নিক তুল্যাঙ্কটা নির্ণয় করে থাকে। তাই এক্ষেত্রে কোনো একটা মৌলের পারমাণবিক রাসায়নিক তুল্যাঙ্ক নির্ভর করে সেই মৌলের পারমাণবিক ভরের উপর, সেই মৌলের যে যোজনীটা ব্যবহৃত হয় যৌগ গঠনে সেই যোজনীর উপর। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি বলি যে একই মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক কি সবসময় এক হবে, সেটার উত্তর হচ্ছে সবসময় এক নাও হতে পারে। যে সকল মৌলের রাসায়নিক যে যোজনীটা সেই যোজনীটা ফিক্সড, সে সকল মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক সব ক্ষেত্রে সমান। কিন্তু যেসব মৌল পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, অর্থাৎ যেসব মৌল কখনো কখনো এক যোজনী দেখায়, কখনো কখনো আবার 2 যোজনী দেখায়, আবার কিছু মৌল আছে কখনো কখনো 2, কখনো কখনো 3 যোজনী প্রদর্শন করে, সেই ক্ষেত্রে সেসব মৌল যে যৌগটাতে উপস্থিত আছে সেই যৌগের যে যোজনী সেই যোজনীটা ব্যবহার করে আমাদের রাসায়নিক তুল্যাঙ্কের মান নির্ণয় করতে হবে। তো রাসায়নিক তুল্যাঙ্ক রাশিটার যে সূত্রটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ইন্টু 96,500। তো আমাদের যদি বলে ফেরাস সালফেট যৌগে ফেরাসের রাসায়নিক তুল্যাঙ্ক কত, সেক্ষেত্রে আমরা ফেরাসের মৌলের পারমাণবিক ভরটা এখানে লিখবো, যেমন 55.85 ডিভাইডেড বাই, যেহেতু ফেরাস সালফেট এই যৌগে ফেরাসের যোজনী হচ্ছে 2, তাই 2 × 96,500 কুলম। তো এখানে ক্যালকুলেশন করলে যে রাশিটা আসবে সেটাই হচ্ছে ফেরাস সালফেট যৌগে ফেরাসের রাসায়নিক তুল্যাঙ্ক। কিন্তু আমাদের যদি বলে ফেরিক অক্সাইড যৌগে ফেরিক আয়নের রাসায়নিক তুল্যাঙ্ক কত, সেই ক্ষেত্রে আমাদের 55.85কে 3 দিয়ে ভাগ করে আবার 96,500 দিয়ে ভাগ করলে যে রাশিটা আসে সেই রাশিটা হবে রাসায়নিক তুল্যাঙ্ক। অর্থাৎ দুই ক্ষেত্রে কিন্তু একই মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক ডিফারেন্ট হচ্ছে। তাহলে যখন যে সকল মৌলের ক্ষেত্রে যোজনী ফিক্সড তাদের রাসায়নিক তুল্যাঙ্ক সবসময় একরকম হবে, কিন্তু যে সকল মৌলের ক্ষেত্রে যোজনী পরিবর্তনশীল হয় সে সকল মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক কিন্তু একাধিক হবে। অর্থাৎ যতটা যোজনী হবে ঠিক তত ধরনের রাসায়নিক তুল্যাঙ্ক আমরা পেয়ে থাকব। এখন যে তুল্যভর যে রাশিটা সেটা কি? তো মৌলের তুল্যভর যখন আমরা নির্ণয় করি তখন সেই তুল্যভর নির্ণয়ের সূত্র হচ্ছে তুল্যভর ইজ ইকুয়াল টু মৌলের গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই ওই মৌলটা যখন যৌগ তৈরি করে তখন যত যোজনী ব্যবহার করে তত যোজনী। তো এই ক্ষেত্রেও আমরা সেম, কপারের ক্ষেত্রে যেহেতু 2টা যোজনী থাকে আমরা 2টা তুল্যভর পাবো। যখন 1 যোজনী ব্যবহৃত হবে তখন একরকম তুল্যভর, আর যখন 2 যোজনী ব্যবহৃত হবে তখন আরেক রকম, কারণ যোজনী ডিফারেন্ট হলে তুল্যভরের মানও চেঞ্জ হয়ে যায়। এখন যদি যৌগের ক্ষেত্রে আমরা তুল্যভর নির্ণয় করি তখন কি হবে? যৌগের গ্রাম আণবিক ভর, যৌগের গ্রাম আণবিক ভর ডিভাইডেড বাই ওই যৌগে যে ক্যাটায়ন কিংবা অ্যানায়ন তৈরি হয় সেই ক্যাটায়ন কিংবা অ্যানায়নের চার্জ সংখ্যা দিয়ে ভাগ করব। তো মূলত ক্যাটায়নের চার্জ সংখ্যা দিয়ে ভাগ করা হয়। যেমন আমাদের যদি বলে যে সোডিয়াম ক্লোরাইডের যৌগের তুল্যভর কত, তো আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে গ্রাম আণবিক ভর হচ্ছে 58.5। তো সেই 58.5কে আমরা সোডিয়াম আয়ন অর্থাৎ ক্যাটায়নের চার্জ সংখ্যা 1 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 58.5। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যৌগের তুল্যভর 58.5। কিন্তু যদি বলে কপার সালফেট যৌগের তুল্যভর কত, সেক্ষেত্রে কপার সালফেটের যে গ্রাম আণবিক ভর সেটাকে কিন্তু আমরা কপার আয়নের যোজনী 2 দিয়ে ভাগ করব। এই ক্ষেত্রে কিন্তু গ্রাম আণবিক ভর এবং তুল্যভরটা ডিফারেন্ট হয়ে গেল। অর্থাৎ তুল্যভর সবসময় যে গ্রাম আণবিক ভরের সমান হবে তা না। এখন এই তুল্যভর এবং রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে আমরা সম্পর্ক দেখব। তো তুল্যভর এবং রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয় মৌলের তুল্যভরের সাথে। অর্থাৎ যদি আমাদের বলে যে কোনো মৌল সিলভার মৌলের হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক কত হবে, সেক্ষেত্রে আমরা দেখি
যে মৌলের তুল্যাঙ্ক ইজ ইকুয়াল টু মৌলের তুল্যভর ডিভাইডেড বাই 96,500 কুলম্ব। তো রাসায়নিক তুল্যাঙ্কে যে রাশিটা ছিল মৌলের পারমাণবিক ভরকে যোজনী দিয়ে ভাগ করা, এই রাশিটাই কিন্তু মৌলের তুল্যভরকে রিপ্রেজেন্ট করে। এখানে মৌলের পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী, এটাকে আমরা লিখলাম মৌলের তুল্যভর ডিভাইডেড বাই 96,500 কুলম্ব। অর্থাৎ আমরা যদি তুল্যাঙ্ক দেয়া থাকে সেখান থেকে তুল্যভর বের করতে পারবো, আবার তুল্যভর দেয়া থাকলে সেখান থেকে কিন্তু তুল্যাঙ্ক বের করতে পারবো। আর এই ক্ষেত্রে আমরা মৌলের তুল্যভর এবং মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করে দেখে এই দুইটা রাশির মধ্যে সম্পর্ক আছে, কিন্তু যৌগের তুল্যভরের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে যৌগের তুল্যভর ব্যবহার করে রাসায়নিক তুল্যাঙ্কের সাথে কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করব না। তো এই হলো আজকে আমাদের তুল্যভর এবং তুল্যাঙ্কের মধ্যে আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।